শ্লোকটি হল এমন এক অমূল্য বাণী যা সাধকের ভেতরের সমস্ত সংশয় দূর করে তাকে পরম ব্রহ্মের দিকে এগিয়ে নিয়ে যায়। লভন্তে ব্রহ্ম নির্বাণ বিষয়ঃ ক্ষীণ কল্মষা ছিন্ন দ্বৈধা যতাত্মানঃ সর্বভূতহিতে রতাঃ। এই শ্লোকের গভীর অন্তর্নিহিত অর্থ বা শব্দার্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে বলা হয়েছে যে সমস্ত ঋষি বা সাধকদের পাপ সম্পূর্ণ দূর হয়েছে, যাদের মনের সমস্ত রকম সংশয় বা দ্বিধা কেটে গেছে, যারা নিজেদের মন ও ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে বশ করতে পেরেছেন এবং যারা জগতের সমস্ত জীবের কল্যাণে নিয়োজিত থাকেন, তারাই কেবল পরম ব্রহ্ম লাভ করেন বা নির্বাণ লাভ করেন। এই শ্লোকের তাৎপর্য আলোচনা করতে গেলে আমাদের মানব জীবনের মূল লক্ষ্য এবং তা অর্জনের উপায়গুলো গভীরভাবে অনুধাবন করতে হবে। গীতার এই শ্লোকটি মূলত একজন আদর্শ সাধক বা স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ প্রকাশ করে এবং দেখায় কিভাবে কর্মযোগের মাধ্যমে পরম শান্তি ও মুক্তি লাভ করা সম্ভব। প্রথমেই শ্লোকে ঋষি শব্দের উল্লেখ পাওয়া যায়। ঋষি বলতে কেবল বনে জঙ্গলে থাকা জটাধারী কোনো মানুষকে বোঝায় না। ঋষি হলেন তিনি যিনি সত্যের দর্শন পেয়েছেন, যার দৃষ্টি জাগতিক মোহমায়া পার হয়ে পরম সত্যের গভীরে প্রবেশ করেছে। এই ধরনের সাধকদের প্রধান বৈশিষ্ট্য হল তারা ক্ষীণ কল্মষ, অর্থাৎ তাদের মনের সমস্ত মলিনতা, কলুষতা ও পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। মানুষের মনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ষড়রিপু যে মলিনতার সৃষ্টি করে, সাধনার মাধ্যমে যখন তা দূর হয় তখনই মানুষ ব্রহ্মলাভের যোগ্য হয়ে ওঠে। মনের ভেতর কোনো রকম মলিনতা রেখে পরমাত্মার দর্শন পাওয়া অসম্ভব। তাই আত্মশুদ্ধিই হল আধ্যাত্মিক পথের প্রথম এবং প্রধান ধাপ। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হল ছিন্ন দ্বৈধা, অর্থাৎ সংশয়হীনতা বা দ্বিধাহীনতা। সাধারণ মানুষ সবসময় দ্বন্দ্বে ভোগে। ভালো ও মন্দ, লাভ ও ক্ষতি, সুখ ও দুঃখ, আমি ও তুমি, এই ধরনের দ্বৈত ভাব মানুষকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। যতক্ষণ মনের মধ্যে এই দ্বৈত ভাব বা সংশয় থাকে, ততক্ষণ মানুষ প্রকৃত সত্যকে অনুধাবন করতে পারে না। সাধক যখন বুঝতে পারেন যে জগতের সবকিছুই সেই এক পরমেশ্বরেরই প্রকাশ, তখন তার মনের সব দ্বিধা ও সংশয় কেটে যায়। তিনি তখন সর্বত্র সেই এক অখণ্ড পরম সত্তাকেই দেখতে পান। এই অদ্বৈত জ্ঞান বা অভেদ দর্শনই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। এরপর আসে যতাত্মানঃ কথাটি। এর অর্থ হল সংযত মন ও ইন্দ্রিয়। আমাদের মন চঞ্চল এবং ইন্দ্রিয়গুলো সবসময় বাইরের বিষয়ের দিকে ছুটে যেতে চায়। চোখ সুন্দর রূপ দেখতে চায়, কান মিষ্টি কথা শুনতে চায়, জিহ্বা সুস্বাদু খাবারের খোঁজ করে। এই ইন্দ্রিয়গুলোর দাস হয়ে থাকলে মানুষ কখনোই নিজের ভেতরের পরম সত্যকে খুঁজে পাবে না। তাই মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত জরুরি। যিনি নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, যিনি বাইরের কোনো প্রলোভনে বিচলিত হন না, তিনিই প্রকৃত সংযতাত্মা। এই আত্মসংযম ছাড়া আধ্যাত্মিক উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। এই শ্লোকের সবচেয়ে সুন্দর এবং মানবতাবাদী দিকটি হল সর্বভূতহিতে রতাঃ। এর অর্থ জগতের সমস্ত জীবের মঙ্গলে নিয়োজিত থাকা। সনাতন ধর্মের মূল কথাই হল শুধু নিজের মুক্তি বা নিজের ভালো চাওয়া নয়, বরং জগতের সবকিছুর ভালো করা। একজন প্রকৃত সাধক বা ব্রহ্মজ্ঞানী মানুষ কখনো স্বার্থপর হতে পারেন না। তিনি নিজেকে সমস্ত সৃষ্টির সাথে এক করে দেখেন। তিনি জানেন যে অন্য কোনো জীবের কষ্ট হওয়া মানে পরমেশ্বরেরই কষ্ট হওয়া। তাই তিনি গাছপালা, পশু পাখি থেকে শুরু করে সমস্ত মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেন। এই পরোপকার বা সর্বজনীন ভালোবাসা কেবল মুখের কথা নয়, এটি তার জীবনের ব্রত হয়ে দাঁড়ায়। নিষ্কামভাবে সমস্ত জীবের সেবা করাই হল পরমেশ্বরের আসল পূজা। যখন একজন মানুষের মধ্যে এই চারটি গুণের পূর্ণ বিকাশ ঘটে, অর্থাৎ মন পাপমুক্ত হয়, সব সংশয় দূর হয়, ইন্দ্রিয় সংযত হয় এবং সমস্ত জীবের কল্যাণে মন নিয়োজিত থাকে, তখনই তিনি ব্রহ্মনির্বাণ লাভ করেন। ব্রহ্মনির্বাণ হল এমন এক পরম শান্তির অবস্থা যেখানে সমস্ত জাগতিক বন্ধন ও দুঃখের অবসান ঘটে এবং আত্মা পরমাত্মার সাথে একাত্ম হয়ে যায়। এটি কোনো মৃত্যুর পরের অবস্থা নয়, বেঁচে থাকা অবস্থাতেই মানুষ এই পরম শান্তি লাভ করতে পারে, যাকে জীবন মুক্তি বলা হয়।
শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্লোকের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে সংসার ত্যাগ করে বনে চলে গেলেই কেবল মুক্তি পাওয়া যায় না। কর্মের মধ্যে থেকেও, সমাজের মাঝে বাস করেও যদি কেউ নিজের মনকে পবিত্র রাখতে পারেন, সমস্ত জীবের সেবা করতে পারেন এবং নিজেকে সংযত রাখতে পারেন, তবে তিনিও পরম ব্রহ্মের অধিকারী হতে পারেন। এটি হলো একাধারে জ্ঞান, ভক্তি ও কর্মের এক অপূর্ব মিলন। বর্তমান যুগের প্রেক্ষাপটেও এই শ্লোকের প্রাসঙ্গিকতা অপরিসীম। আজকের দিনে মানুষ অত্যন্ত স্বার্থপর এবং চঞ্চল হয়ে উঠেছে। প্রত্যেকে কেবল নিজের স্বার্থ ও সুখের কথা চিন্তা করে। সমাজে হিংসা, বিদ্বেষ ও সংশয় দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে গীতার এই বাণী আমাদের দেখায় কিভাবে মনের শান্তি ফিরিয়ে আনা সম্ভব। আমরা যদি আমাদের মনকে একটু সংযত করতে পারি, মনের ভেতরের লোভ ও হিংসা দূর করতে পারি এবং আমাদের চারপাশের মানুষ ও প্রকৃতির কল্যাণে একটু অবদান রাখতে পারি, তবে আমাদের সমাজটাই স্বর্গে পরিণত হতে পারে। পরম ব্রহ্মের প্রাপ্তি কোনো অলৌকিক বিষয় নয়, এটি হলো নিজের ভেতরের দেবত্বকে জাগিয়ে তোলার প্রক্রিয়া। সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করাই হলো প্রকৃত জ্ঞান। আর সেই জ্ঞান যখন কর্মে রূপান্তরিত হয়, অর্থাৎ যখন মানুষ নিঃস্বার্থভাবে অন্যের সেবা করে, তখনই তার সাধনা পূর্ণতা পায়। গীতার এই শ্লোকটি তাই কেবল একটি আধ্যাত্মিক বাণী নয়, এটি মানব জীবনের এক মহান পথপ্রদর্শক। এটি আমাদের শেখায় কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, কিভাবে মনের সমস্ত দ্বিপাক্ষিক দ্বন্দ্ব দূর করে এক পরম শান্তির সাগরে নিমজ্জিত হওয়া যায়। নিজের আত্মাকে পবিত্র করে সমস্ত সৃষ্টির প্রতি ভালোবাসা ও করুণা নিয়ে বেঁচে থাকার মধ্যেই জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের এই উপদেশকে জীবনে ধারণ করতে পারলে মানুষ সমস্ত রকম মানসিক অশান্তি ও বন্ধন থেকে মুক্ত হয়ে সেই পরম আনন্দময় ব্রহ্মপদ লাভ করতে সমর্থ হয়, যা প্রতিটি আত্মার পরম অভিলাষ। পূর্ববর্তী শ্লোকে সর্বভূতহিতে রত ঋষিদের ব্রহ্মলাভের কথা বলার পর এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই সব সাধকদের কথা বলছেন যারা নিজেদের মনকে সম্পূর্ণ জয় করেছেন এবং কাম ও ক্রোধ থেকে মুক্ত হয়েছেন। শ্লোকটি নিচে উপস্থাপন করা হলো। কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। এই শ্লোকের গভীর শব্দার্থ এবং অন্তর্নিহিত ভাব অত্যন্ত মনোহর। এর সরল অর্থ হল, যারা কাম ও ক্রোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন, যারা প্রতিনিয়ত আত্মসংযমের সাধনায় লিপ্ত, যাদের চিত্ত বা মন সম্পূর্ণরূপে বশীভূত এবং যারা পরমাত্মার স্বরূপ বা আত্মতত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, সেই সব ব্রহ্মজ্ঞানী সাধকদের জন্য সব অবস্থাতেই এবং সব দিকেই পরম ব্রহ্মনির্বাণ বা পরম শান্তি বিরাজমান থাকে। এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে আমাদের মানুষের অন্তরের শত্রু, মনের প্রকৃতি এবং মুক্তির স্বরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। মানব জীবনের সবচেয়ে বড় বাধা হলো তার ভেতরের রিপুসমূহ, যার মধ্যে কাম এবং ক্রোধ হলো প্রধান। কাম বলতে কেবল শারীরিক আকাঙ্ক্ষা বোঝায় না, জগতের যে কোনো জড়বস্তুর প্রতি তীব্র আসক্তি, ভোগলিপ্সা এবং পাওয়ার অন্ধ ইচ্ছাই হলো কাম। আর যখন এই কাম বা ইচ্ছার পথে কোনো বাধা আসে, তখনই মানুষের মনে জন্ম নেয় ক্রোধ বা রাগ। এই কাম ও ক্রোধ মানুষকে পশুর স্তরে নামিয়ে নিয়ে যায়। ক্রোধের বশবর্তী হয়ে মানুষ তার বিবেক ও বুদ্ধি হারিয়ে ফেলে, যার ফলে তার পতন অনিবার্য হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ তাই এই শ্লোকের শুরুতেই কামক্রোধ বিযুক্তানাং কথাটি ব্যবহার করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে পরম শান্তি বা ব্রহ্মনির্বাণ পেতে হলে সবার আগে এই দুটি ভয়ঙ্কর মানসিক ব্যাধি থেকে মুক্ত হতে হবে। যিনি এই কাম ও ক্রোধকে জয় করতে পেরেছেন, তিনিই প্রকৃত সাধক বা সন্ন্যাসী। এর পরের গুরুত্বপূর্ণ শব্দটি হল জ্যোতিনাং। জ্যোতি শব্দের সাধারণ অর্থ সন্ন্যাসী, কিন্তু গভীর অর্থে জ্যোতি হলেন তিনি, যিনি প্রতিনিয়ত নিজের ইন্দ্রিয় ও প্রবৃত্তির সাথে যুদ্ধ করে নিজেকে সংযত রাখছেন। আধ্যাত্মিক পথ কোনো সহজ পথ নয়, এটি হলো ক্ষুরের ধারের ওপর দিয়ে হাঁটার মতো। প্রতি মুহূর্তে চারপাশের জগৎ মানুষকে প্রলোভিত করে। এই প্রলোভন থেকে নিজেকে রক্ষা করার জন্য যে নিরলস প্রচেষ্টা, তাকেই জ্যোতি বলা হয়। একজন গৃহস্থ মানুষও যদি তার জীবনের সমস্ত কর্তব্যের মাঝে থেকে নিজের ভেতরের এই সংযম বজায় রাখতে পারেন, তবে তিনিও একজন জ্যোতি।
শ্লোকে ব্যবহৃত যত চেতসাং কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হল যাদের চিত্ত বা মন সম্পূর্ণরূপে সংযত বা বশীভূত। আমাদের মনকে অর্জুন চঞ্চল এবং বায়ুর মতো অপরাজেয় বলে বর্ণনা করেছিলেন। মন সবসময় বাইরের রূপ, রস, গন্ধ ও স্পর্শের পেছনে ছুটে বেড়ায়। এই চঞ্চল মনকে জোর করে শান্ত করা যায় না, একে সাধনার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে এবং বৈরাগ্যের মাধ্যমে বসে আনতে হয়। যখন মন বাইরের বিষয় থেকে গুটিয়ে নিয়ে অন্তরের পরমাত্মার দিকে স্থির হয়, তখনই চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হলেই সেখানে পরমেশ্বরের প্রতিচ্ছবি দেখা যায়। মনের এই স্থিরতা না আসলে মানুষ কখনো সত্যের সন্ধান পেতে পারে না। এরপর কৃষ্ণ বিদিতাত্ত্ব নাম কথাটির উল্লেখ করেছেন, যার অর্থ হল যারা আত্মতত্ত্ব বা নিজের প্রকৃত স্বরূপ জানতে পেরেছেন। সাধারণ মানুষ নিজেকে এই শরীর এবং মনের সাথে গুলিয়ে ফেলে। মানুষ মনে করে সে কেবল একটি ক্ষণস্থায়ী দেহ, যার জন্ম ও মৃত্যু আছে। কিন্তু প্রকৃত জ্ঞানীরা জানেন যে তারা এই মরণশীল দেহ নন, তারা হলেন অবিনাশী, নিত্য ও শুদ্ধ আত্মা। যখন সাধক এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করেন যে তার ভেতরের আত্মা এবং পরমাত্মা আসলে এক, তখনই তিনি বিদিতাত্মা হন। এই আত্মজ্ঞানই মানুষের জীবনের সমস্ত ভয়, শোক এবং দুঃখ দূর করে দেয়। কারণ আত্মা কখনো মরে না, আত্মার কোনো ক্ষয় নেই। এই সমস্ত গুণের অধিকারী সাধকদের জন্য শ্রীকৃষ্ণ বলছেন, অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে। অভিতঃ শব্দের অর্থ হল সব দিকে, অন্তরে এবং বাইরে, ইহলোকে এবং পরলোকে, সব অবস্থাতেই। সাধারণ মানুষ মনে করে যে মুক্তির জন্য মৃত্যুর অপেক্ষা করতে হয় বা কোনো বিশেষ স্বর্গে যেতে হয়। কিন্তু গীতার এই শ্লোক সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি কাম ক্রোধ মুক্ত, সংযতচিত্ত এবং আত্মজ্ঞানী, তার জন্য ব্রহ্ম নির্বাণ বা পরম মুক্তি কোনো ভবিষ্যতের বিষয় নয়, তা বর্তমান মুহূর্তেই এবং সবখানেই বিদ্যমান। তিনি যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, তিনি ব্রহ্মেরই সান্নিধ্য অনুভব করেন। তার জন্য জগৎ আর কোনো বন্ধন নয়, বরং তা পরমেশ্বরেরই আনন্দময় প্রকাশ হয়ে ওঠে। তিনি সংসারের মাঝে থেকেও পদ্মপাতার জলের মতো নির্লিপ্ত থাকেন। সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি কোনো কিছুই তার মনের ভেতরের সেই পরম শান্তিকে বিঘ্নিত করতে পারে না। ব্রহ্ম নির্বাণ হল এমন এক অবস্থা যেখানে সমস্ত জাগতিক অহংকার গলে যায়। নদী যেমন সমুদ্রে মিশে গেলে নিজের আলাদা নাম ও রূপ হারিয়ে সমুদ্রেরই অংশ হয়ে যায়, ঠিক তেমনি সাধকের অহংকার যখন পরমাত্মার চরণে বিলীন হয়ে যায়, তখন তিনি ব্রহ্মের সাথে এক হয়ে যান। এই অবস্থা লাভ করার জন্য কোনো অলৌকিক ক্ষমতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কেবল ভেতরের শুদ্ধতা ও সততার। বর্তমান আধুনিক সমাজের প্রেক্ষাপটে এই শ্লোকের শিক্ষা অত্যন্ত জরুরি এবং জীবনদায়ী। আজকের দিনে মানুষ প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত হয়েছে, কিন্তু তার মনের ভেতরের কাম, লোভ ও ক্রোধ বহুগুণ বেড়ে গেছে। মানুষ একটুতেই রেগে যায়, অন্যের ভালো দেখে হিংসা করে এবং নিজের ভোগবিলাসের জন্য চরম অপরাধ করতেও দ্বিধা করে না। এই তীব্র প্রতিযোগিতার যুগে মানুষের মন সব সময়ই অশান্ত ও উদ্গ্রীব থাকে। গীতার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের সুখ বা ধনসম্পদ মানুষকে কখনো প্রকৃত শান্তি দিতে পারে না। শান্তি হলো একটি অভ্যন্তরীণ বিষয়। আমরা যতক্ষণ না আমাদের মনের ভেতরের কাম ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারছি, ততক্ষণ কোটি টাকা খরচ করেও আমরা শান্তি কিনতে পারবো না। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের কাজের মাঝে থেকেও নিজেকে শান্ত রাখা যায়। কর্মক্ষেত্রে বা পরিবারে যখনই কোনো প্রতিকূল পরিস্থিতি আসবে, তখনই যদি আমরা ক্রোধের বশে না গিয়ে নিজেকে একটু সংযত করতে পারি, তবে অনেক বড় বড় সমস্যা এড়ানো সম্ভব। এই শ্লোকটি আমাদের অলস হতে বা কর্ম ত্যাগ করতে বলে না, বরং এটি আমাদের কর্মের পেছনের মানসিকতাকে শুদ্ধ করতে বলে। আমরা যখন আমাদের আসক্তি ত্যাগ করে শান্ত মনে নিজের কর্তব্য পালন করব, তখনই আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারব। পরিশেষে বলা যায় যে গীতার ৫ম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি মানব মুক্তির এক সহজ অথচ গভীর রাজপথ প্রদর্শন করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরমাত্মা আমাদের থেকে দূরে কোথাও বসে নেই, তিনি আমাদের হৃদয়েই আছেন। কেবল মনের কাম ও ক্রোধের কুয়াশা কেটে গেলেই সেই পরম জ্যোতির্ময় স্বরূপের দর্শন পাওয়া যায়। নিজের মনকে জয় করাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জয়।
যিনি এই জয় লাভ করেছেন তিনি এই পৃথিবীর সমস্ত কোলাহলের মাঝে থেকেও পরম শান্তির অধিকারী হন। এই শাশ্বত সত্যকে জীবনে ধারণ করাই হলো মানুষের পরম ধর্ম এবং মানব জীবনের সার্থকতা।